দেশের কাজে শ্রমিকের পাশে। কে নিউজ 24। সারাদিন বৃষ্টিতে ভিজতেছি আমরা, কিন্তু তারপরে তারা গেটে তারা 3 তলায় উঠে বসে রয়েছে, কোনো কথা বলে না, কিছু বলে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় 7 দিন যাবৎ শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের 3686 জন পেইড প্লেয়ার ভলেন্টিয়ার কর্মকর্তারা। তাদের দাবি একটাই, তাদের আবার চাকরিতে বহাল করা হোক। আমাদের চাকরিটা যাতে বহাল থাকে, চলমান থাকে, আমাদের দাবি। আপনারা এখানে কতদিন রয়েছেন? আমরা এখানে আজকে এক সপ্তাহ যাবত রাস্তায় অধিদপ্তরের সামনে মানববন্ধন করতেছি, কিন্তু আমাদের কোনো উত্তর পাইতেছি না। অনেক দুঃখ কষ্টজনক ভাবে থাকতেছি, সময় মতো খেতে পাচ্ছি না, সময় মতো আমরা এই রাস্তার আশেপাশে দেখতেছি। মা যেন আমাদের করুণা দয়াময়ে আমাদের চাকরিটা বহাল হোক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন। মা মমতাময়ী যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মানে না নিচ্ছে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের সন্তানের আশেপাশে রাজপথের আশেপাশে জীবন দিতে আমরা প্রস্তুত আছি। মা মমতাময়ীর কাছে আমাদের এই দাবিটা মেনে নেওয়ার জন্য আমরা রাজপথে নামছি। দাবিটা হচ্ছে, আমরা পরিবার পরিকল্পনা থেকে আসছি, অধিদপ্তর থেকে। আমরা সেই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ 8 বছর যাবৎ সেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। আমাদের দাবি একটাই, আমাদের চাকরিটা পুনর্বহাল থাকুক। আমাদেরকে কোনো পারমিশন ছাড়া, মানে আমাদের কোনো নোটিশ ছাড়া আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরপর দিন রয়েছে, আমরা এখানে 7 দিন যাবত এখানে আমরা ঢাকায় পড়ে আছি। এই 7 দিনের মধ্যে কি কেউ আপনাদের এসে আশ্বাস দিয়েছে? না, আমাদের কোনো আশ্বাস দেয়নি, আশ্বাস দেওয়া হয়নি। যদি তারা আশ্বাস না দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কি কর্মকাণ্ড থাকবে? সেই থেকে আমাদের দাবি একটাই, আমাদের মানববন্ধন আমরা চালিয়ে যাবো, হয়তো আমরা এখানে জীবন দেবো, তারপর আমাদের চাকরি বহাল থাকুক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের এখনো চাওয়াবো না। আমরা প্রত্যেকের জন্য সবাই বোনাস পাই, আমরা কোনো কিছুই পাই না। তারপর আমরা যতটুকু বেতন পাই এতটুকু দিয়ে আমাদের সন্তুষ্ট। কিন্তু তারপর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা 7 দিন যাবত রাস্তায় পড়ে আছি, কিন্তু তারা আমাদের কোনো কিছু বলতেছে না। অনেক কষ্ট কেন, সারাদিন বৃষ্টিতে ভিজতেছি আমরা, কিন্তু তারপরে তারা গেটে তারা 3 তলায় উঠে বসে রয়েছে, কোনো কথা বলে না, কিছু বলে না। যে এরা বৃষ্টিতে ভিজতেছে, তাহলে আমরা এদিকে কিছু বইলে পাঠাই দিই, এরকম তারা কিছু আমাদের বলে না। আমরা না খাইয়ে রোদে পুরি বৃষ্টিতে ভিজি, তারপরে তারা কোনো কিছু আমাদের কোনো আশ্বাস দিতেছে না। কিন্তু আমাদের একটাই দাবি, যেন আমাদের এই চাকরিটা যেন থাকে, আমরা যেন এই যতটুকু বেতন পাই এটুকু দিয়ে আমাদের সংসার যেন আমরা চালাইতে পারি, আমাদের ছেলে মেয়েদের যেন লেখাপড়া করাইতে পারি। এটুকুই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।